টঙ্গীর পরেই এখানে কিন্তু আপনার অনেক ঘনবসতি, পাশাপাশি অনেক অল মিল ইন্ডাস্ট্রি এরিয়া, অনেক অনেক গার্মেন্টস, বিভিন্ন রকমের কর্মসংস্থান আছে। যারা আপনার দেখা যায় ঢাকার বাইরে থেকে বা ঢাকার আশেপাশ থেকে সেইখানে কিন্তু বাসা ভাড়া করে থাকে, পাশাপাশি এখানে আপনার যাতায়াত করে। আপনি লক্ষ্য করলে দেখবেন এই রাস্তাগুলো কিন্তু আগে ছিল বেশ সরু, অনেক সরু ছিল এই রাস্তাগুলি। এখন কিন্তু রাস্তাগুলি অনেক বড় করা হয়েছে। আমি যখন আজ থেকে 10-15 বছর আগে এই একই রাস্তায় যাতায়াত করতাম, তখন দেখতাম যে এগুলো খুবই ছোট এবং জ্যাম। তো যেই কাজটা করছে যে রাস্তাগুলো অনেক বড় করা হয়েছে, বাট এই রাস্তায় পর্যাপ্ত পরিমাণের ফুট ওভারব্রিজ দেওয়া হয়নি। আপনি রাস্তা যত ভালো করবেন, স্মুথ করবেন, বড় করবেন, যানবাহনের কিন্তু গতি অত বেড়ে যাবে। যখন রাস্তা ছোট ছিল তখন জ্যাম ছিল, গাড়ির চাপ ছিল, মানুষ কিন্তু এই যে এই পাশে যেমন আস্তে আস্তে যায়, একটা রানিং জ্যাম, টুকটুক টুকটুক করে আগাইছে। কিন্তু যখন আপনি এই যে 2-3টা লেন, এই যে মানুষ দাঁড়ায় আছে দেখেন, পার হবে বাচ্চা কাচ্চা মানুষজন, তো আপনি যখন রাস্তা বড় করছেন, দুই পাশ থেকে 2টা লেন করছেন, মাঝখান দিয়ে করছেন হয়তোবা, মানে মাঝখানের লেনটা করেছে যারা দূরে যাবে সরাসরি এই লেন দিয়ে চলে যাবে। এখানে কিন্তু ফুট ওভারব্রিজ করা উচিত ছিল, এবং রাস্তাগুলো এমনভাবে, এই সাইডের আইল্যান্ডগুলো এমনভাবে দেওয়া উচিত ছিল যাতে পাবলিক হাইটা পার না হইতে পারে, একদম ব্লক করে দেওয়া, যাতে বাধ্য হয়ে আপনার ফুট ওভারব্রিজে উঠে। এটা অবশ্যই করা উচিত ছিল। এটা না করলে কিন্তু প্রতিনিয়ত এখানে কিন্তু ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে। কয়টা কাভার করে, কয়টা মিডিয়াতে আসে, এইখানে যেই পরিমাণের লোকের আনাগোনা, এগুলো আপনি সকাল 7টা-8টার থেকে আসলে বুঝতে পারবেন কি পরিমাণ গার্মেন্টস কর্মী এখানে থাকে, অন্য কর্মীরা তো আছেই। তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। এই যে নতুন করে কাজ করতেছে ফুট ওভারব্রিজের, বাট এবং তো অনেক দূরে দূরে একটা, এবং এই নিচে যদি ব্লক না করা হয় দুই সাইড, পারাপার না হইতে পারে, তাহলে কিন্তু ফুট ওভারব্রিজ দিয়ে লাভ নেই। আমরা হচ্ছি ঘাড়তারা জাতি, আমরা নিচ দিয়েই যাব। ফুট ওভারব্রিজ করলেও আমরা নিচ দিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের যাওয়ার অপশন থাকবে। তো অপশনটাই বন্ধ করতে হবে পাকাপোক্তভাবে। আর তো সিসি ক্যামেরা তো আছে, কেউ যদি এখানে কোনো করে, ওই অনেক সময় দেখা যায় সরায় ফেলে, অনেক ক্ষয়ক্ষতি করে, ভাঙচুর করে, চিপা করে, তো এদের সিসি ক্যামেরা দেখে ধরে এদের আইনের আওতায় আনা উচিত। এই যে দেখেন পার হচ্ছে, এইগুলো কিন্তু করা উচিত। শুধু রাস্তা বড় সড়ো করলে হবে না, ঘন ঘন একটু পর পরে ফুট ওভারব্রিজ দেন না ভাই। আপনি বড় বড় যে কোম্পানিগুলো আছে, আমার দৃষ্টিতে বড় বড় যে কোম্পানিগুলো আছে, ওরা তো বিভিন্ন জায়গায় আপনার সাইনবোর্ড, যে অ্যাডগুলো যে দেয় সাইনবোর্ড ভাড়া নিয়ে বিল্ডিংয়ের উপরে, যেমন এইখানে দেখেন আপনি জিপিএস একটা রড কোম্পানি, এখানে পুরো বিল্ডিংটা সে রং করে নিছে। এমন অনেক জায়গাতে আছে, তার কোম্পানির প্রচার চালাচ্ছে, মালিককে কিন্তু একটা টাকা দিচ্ছে। এরকম অনেক কোম্পানি আছে, তাদেরকে যদি অফার করা হয় যে তোমরা এরকম ফুট ওভারব্রিজ বানাও পাকাপোক্ত শক্তভাবে, এবং ওইখানে তোমাদের কোম্পানির প্রচার চালাও, তাহলে কিন্তু দেখবেন অজস্র কোম্পানি সেটা করবে। এই জিনিসগুলো কিন্তু কেউ করে না। এরশাদের আমল থেকে, আমার জন্ম এরশাদের আমলে, ওই আমল থেকে এই এত আমল গেল, আওয়ামী লীগ বিএনপি তত্ত্বাবধায়ক যত যাই গেল, কে কিন্তু এই কাজটা করবে না। আমার সবসময় একটাই থাকে যে সরকারি টাকা দিয়ে কেন করবেন ভাই? আপনি কোম্পানিগুলোকে বলেন যে আপনারা তো সাইনবোর্ড ভাড়া নিচ্ছেন, বিল্ডিং ভাড়া নিচ্ছেন, বছর বছর গেলে হয়তো বা চুক্তি শেষ হলে আবারও আপনার ওইখানের মেয়াদ করতেছেন, রিনিউ করতে গেলে আবারও ভাড়া বাড়তেছে। তো সেইখানে আপনি একটু পর পরে মাওয়া হাইওয়ে, টাঙ্গাইল যে হাইওয়েটা, ওইখানে সব হাইওয়েতে আপনি কোম্পানিগুলোকে দেন না অফার, তোমাদের টাকা দেওয়া লাগবে না, শক্তপোক্তভাবে হ্যাভি করে বানাও, আর আপনারা 6 মাস 1 বছর পর অডিট করেন যে ফ্লেভারগুলো ঠিক আছে কিনা। কারণ এরা আবার ল্যাবরা স্যাবরা দিয়ে করলে সমস্যা। এই দেখেন একে পুরো একটা বিল্ডিং ভাড়া নিয়ে নিছে,
রং করে তার কোম্পানির প্রচার চালাচ্ছে। এগুলো হচ্ছে কি সৎ ইচ্ছা, জনগণের ভালো চাওয়া। এখানে জনগণের ভালো চাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে জনগণের ভালো চাই কয়জন সেটাই দেখার বিষয়। তাহলে এরকম ছোট ছোট অনেক কিছু আছে, অনেক কিছু যেগুলোতে জনগণের অনেক উপকার হয়, অনেক জনগণের শান্তিতে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। ওই জিনিসগুলো আমরা কখনোই কেউ করে নাই আজ পর্যন্ত। কি করছে? যতটুকু দেখায় একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য।